ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও কষ্টের জীবনযাপন করছেন দেশের বহু ইমাম ও মুয়াজ্জিন। সমাজে সম্মানের স্থান থাকলেও তাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। নিজেদের দুঃখ কষ্ট প্রকাশ করতেও তারা দ্বিধাগ্রস্ত। এমনই বাস্তবতার মুখোমুখি পটুয়াখালীর বাউফল উপজেলার বহু ইমাম ও মুয়াজ্জিন। ইমাম ও মুয়াজ্জিনরা মুসল্লিদের নামাজ আদায় করানোর পাশাপাশি আজান দেওয়া, ইসলামী শিক্ষা প্রদান, জন্ম, বিয়ে ও মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখেন। তবে তাদের বেতন ভাতা অত্যন্ত কম এবং অনিয়মিত। ফলে পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। মসজিদের ভিন্নতা ও আয়কৃত অর্থের উপর নির্ভর করে ইমাম মুয়াজ্জিনদের বেতন নির্ধারিত হয়। সরকারি কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই, যার ফলে অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অল্প সম্মানের বিনিময়ে দায়িত্ব পালন করেন। কথা হয় বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সরকারি কলেজ মসজিদে ইমামতি করেন। তার পরিবারে স্ত্রী সন্তান সহ বর্তমানে তার ৫ সদস্যের সংসার। তার হাদিয়া বা সম্মানী ভাতা ৭,০০০ টাকা। পাশাপাশি সামান্য বেতনে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি বলেন, যদিও সরকারি কলেজ মসজিদ বলা হয়, কিন্তু বাংলাদেশের সরকারি কলেজগুলোর যে মসজিদ তার কারোর বেতন সরকারিভাবে হয় না। এটি আগের মতোই আছে, বরঞ্চ সরকারি হওয়ার পরে নির্ধারিত ফি থেকে যে বেতন দেওয়া হয় সেগুলো অনেক সময় বকেয়া থেকে যায়। আমি বাউফল ইমাম সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু আমি ইমামদের বিষয়টা যদি বলি তো সব ইমামরাই এটা কঠিন অবস্থায় আছে। গড়ে কোনো ইমামের বেতনই ৫ থেকে ৬,০০০-এর উপরে নেই। দু একটি মসজিদের বিশেষ এলাকায় যদিও ৮-১০ হাজার টাকা থাকতে পারে, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দিনে ৫ থেকে ৬,০০০ টাকা বেতনে একজন ইমাম এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তির ব্যাপারে তার পরিবার নিয়ে জীবনযাপন করা খুবই দুর্বিষহ এবং মানবেতর। আমি খুবই কষ্টে আছে, কিন্তু তারা মুখ খুলে বলতে পারে না, অন্য কোনো পেশায় তারা যুক্ত হতে পারে না। আর ধর্মীয় অনুভূতি এবং ধর্মের খেদমত, মসজিদের খেদমত, এটাকে তারা গুরুত্ব দিতে গিয়া মূলত এই পেশার সাথে তারা জড়িয়ে পড়ছে। এটাকে তারা ছাড়তেও পারে না, আর কারো কাছে বলতেও পারে না। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাইতুন নাজাত জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি যৌথ পরিবারে বসবাস করেন। তার পরিবারের সদস্য ২৬ জন। তিনি ৫,০০০ টাকা সম্মানী পান। পাশাপাশি সামান্য বেতনে বাসায় বাসায় গিয়ে ছাত্রদের পড়ান। ১ বছর হয়েছে তিনি বিয়ে করেছেন। তিনি বলেন, সেখান থেকে যদি কথা বলতে চাই, যদিও আমরা সম্মানের জায়গায় আছি, তারপরও সম্মানের জায়গায় থাকা সত্ত্বেও আমরা অবহেলিত। যদি আমরা মাস শেষে বেতনটা হাতে পাই, যখন আমরা বাজার করতে যাই, তখন দেখা যায় আমরা তেল কিনলে নুন কিনতে পারি না, নুন কিনলে চাল কিনতে পারি না, চাল কিনলে ডাল কিনতে পারি না। আমাদের কোনো না কোনো বিষয় ঘাটতি থেকে যায়। আর যদি বলি এখন ঈদের সিজন, অনেকের দেখি ১৫-২০ হাজার টাকা মার্কেট করে, সেখানে আমাদের বেতনই ৫,০০০ টাকা। সেই বেতন দিয়ে আমরা মার্কেট করি কীভাবে? পটুয়াখালী জেলার বাউফল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে মুন্সি মুজাফফর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন হাফেজ মহিউদ্দিন। তার পরিবারে স্ত্রী, বাবা, মা, বোন সহ সদস্য ৫ জন। তার বাসা থেকে মসজিদের দূরত্ব ২ কিলোমিটার। তিনি ইমামতি ও মুয়াজ্জিনের পাশাপাশি কাফিয়া জামাতের শিক্ষার্থী। তার মাওলানা পড়াশোনা শেষ করতে আরও ৪ বছর সময় লাগবে। মাস শেষে সম্মানী পান ৫,০০০ টাকা। তিনি বলেন, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা চালাইতেছে। তো মসজিদের খিদমত করতেছি। তো এটা তো ছোটখাটো বিষয় না। আল্লাহ তাআলা সবার দিয়ে মসজিদের খেদমত করে না, দিনী খেদমত করে না। তো আল্লাহ তাআলার খেদমত, দিনের লাইনে খেদমত করতেছি, এটা আমাদের অনেক ভালো লাগতেছে আর কি। দিনী খেদমত করতেছি, যেটা সম্মানী পায়টা দিয়ে হয় না, কিন্তু আল্লাহ তাআলা চালাইতেছে। এই তো চলতেছি, কিছু ছাত্র পাশে পড়াইতেছি, এটা দিয়ে চলতেছি। তো যেন দোয়া করবেন, যেন ভালোভাবে চলতে পারি, দিনের কাজ যেন বেশি বেশি করতে পারি, এটা আপনাদের কাছে দোয়া আর কি। নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নাইম হোসাইন। তিনি ফেব্রুয়ারিতে দাখিল পরীক্ষা দিয়েছেন, এখন রেজাল্টের অপেক্ষায় আছেন। মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি মসজিদে আজানের দায়িত্ব পালন করে মাসের সম্মানী পান ৩,০০০ টাকা। ৬ বছর বয়সে বাবাকে হারিয়েছেন নাইম। তিনি যে সম্মানী পান তা দিয়ে তিনি তার নিজের পড়ালেখার খরচ বহন করেন। এই সম্মানী দিয়ে পরিবারের জন্য কিছুই করতে পারেন না নাইম। তার পরিবারের মা, দাদি, ভাই সহ ৪ জন সদস্য। নাইমের ভাই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। নাইমের মামাদের সহযোগিতায় কোনো রকমে দিন পার করছেন তারা। তিনি বলেন, পরিবারের জন্য আমার কিছু করার ইচ্ছে আছে আর কি। আমি যে কয়েক টাকা সম্মানই পাই আর কি, ওই কয় টাকা দিয়ে আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি না। তো আমার লেখাপড়ার খরচা এই কটা দিকে চালাইতে আমার কষ্ট হয় আর কি। বাউফল উপজেলায়
1250টির মতো জামে মসজিদ রয়েছে এবং 400টির মতো পাঞ্জেখানা মসজিদ রয়েছে। এ সমস্ত মসজিদের বিশেষ করে গ্রাম অঞ্চলে ইমামদের বেতন 5 থেকে 8,000 এবং মুয়াজ্জিনদের বেতন 2 থেকে 3,000 টাকা এবং শহর অঞ্চলে পৌর এলাকায় কোনো কোনো মসজিদের সর্বোচ্চ 10,000 এবং 15,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই বেতন দ্বারা ইমামরা তাদের পরিবার নিয়ে খুবই তাদের সাংসারিক কার্যক্রম পরিচালনা করা তাদের জন্য খুবই কষ্টকর হয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইমামদের এবং মুয়াজ্জিনদের কল্যাণে যদি সরকার উদ্যোগ নেয় তাহলে ইমামরা ভালোভাবে চলতে পারে। আর বাউফলে সরকারিভাবে কোনো জামে মসজিদ নেই, তবে বাউফল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ধর্মমন্ত্রক অধীনে একটি মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম উপজেলার কাছে এই মসজিদটি কার্যক্রম চলতেছে এবং অচিরেই আল্লাহর রহমতে এই মসজিদটি মডেল মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم.